দুনিয়ার মুসলমান শুধু কি তাই নয়, বলে রাসূল মরে গেছে, কেমন তাদের মেধা, কেমন তাদের বুদ্ধি, কেমন তাদের জ্ঞান। আলাদারি থেকে ওইরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে পারো। এই বিদ্যালয়ে যাইতে হলে নবীর প্রেমটা লাগবে। নবী কাফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। নবী কামার ইন্তেকাল শরীফটা উম্মতের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। আর একটু জোরে এ আশিকেরা শুইনা নেও, নবী দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য, নবী বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটাই কারণ হলো, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আমি রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার রব্বে কারীম অমুক গ্রামে অমুক জেলার মধ্যে অমুক ব্যক্তি তোমার গোলামি করে, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে আমি উদাহরণ দিই, মাঝে মাঝে রে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাবাহ, বেলাল রাবার মুসলমান রাবার সন্তান। নবী কেমন পাগল তার বানাইল, কেমন আজকের দুনিয়ার মধ্যে ডুব দিল। এই জমিনটা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন, নদাইসেল নিজেকে নিজে চেনো, মানারা ফন্নফস কিজিরের নফসুকে চেনো। আর বাতিলেরা অন্যরে নিয়ে চেনে, নিজকে চেনে না। সুন্নিরা নিজেকে নিয়ে গবেষণা করে, অন্যরে গবেষণা করার সময় নেই। এ মুসলমান বেলাল চিন্তা করে, রব্বি কারীম, এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই কুল কায়নাতের মালিক কে? কে সূর্য ডোবায়, কে সূর্য উঠায় রে? বেলাল গবেষণার মধ্যে পুরে যায়। কে যেন ডাকতে শোনায়, বেলাল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার আকবার বলা যাবে না, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বেলাল গবেষণা করে, কে বানাইলো জমিন, কে বানাইলো আসমান, কে বানাইলো আসমানের লক্ষ তারকা, কে বানাইলো এই সুন্দর ভূখণ্ড, কে বানাইলো আমারে? বেলাল আওয়াজ শুনতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডাকতে বলে, বেলাল রে, লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া সব কিছুর মালিক রব্বে কারীম, সব কিছুর মালিক আমার রব, সব কিছুর দেনেওয়ালা কর্নেওয়ালা, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কি পার একমাত্র ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমাদের কালেমা নয়,
আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা নবী ডাকতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। পৃথিবীর মধ্যে সমস্ত নবীরাই মুসলমান আল্লাহকে পর একমাত্র ঠিকানা হয়ে এসেছিলেন। সব নবীদের শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের কান্ডারি হইয়া। যার নূরের তাজাল্লির কথা একটু বলতে গেলে একটু সময় লাগে। মুসলমান আব্দুল্লাহর ছিল 10 জন সন্তান রে মুসলমান। যদিও আমি হযরতে বেলালের দিকে আলোচনা টান দিয়েছি, মুসলমান একজন নাই, দুজন নাই, 10 জন ছেলের মধ্যে 2 জন ছিল ঈমানদার। একজনের নাম হযরত আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। রাসূলের কালেমা তাদের কপালে আসে নাই। যদি এই ওয়াজটা করার পর অনেকের কলিজার মধ্যে কষ্ট লাগতে পারে, কিছু যায় আসে না। মুসলমান শুনে নাও, আমার নবীদের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 7 জনই মুসলমান। শুনে নাও, 2 জন কালেমা পড়েছিল, বাকি 7 জনের কপালে কালেমা জোটে নাই। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা হলেই নবী জুটবে না তাদের কপালে। কপাল লাগে সুন্নি জামাতে ঢুকতে হলে, কপাল লাগে সুন্নি জামাতে অংশগ্রহণ করতে, কপাল লাগে নবীকে ভালোবাসতে। এই কপাল যদি মন্দ হয়ে যায়, নবীর ভালোবাসার মধ্যে কখনো যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই কালেমা পড়তে পারে নাই, নবী মানতে পারে নাই। আমার দেশের অসংখ্য মা বোনেরা তারা ইসলামী কথা বলে, ইসলামের আলোচনা বলে, ইসলামের আলোচনা এত সুন্দর কুরআন তাফসীর করে, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, কিন্তু তাদের ভিতরে নবী নাই। আমি মনে করি তারা ওই বংশধর আলেমদের মধ্যে পড়ে যায় যারা নবীর আহলে বায়াত হয়ে নবী চিনতে পারে নাই। এমন আলেম হয়ে কোনো লাভ নাই। নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, সে সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান। আর বেঈমান যত বড় আলেম হয় কিছু যায় আসে না। জোরে জোরে চিল্লায় বল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মেয়েরা শোনো, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি রব্বে কারিমের কাছে ওয়াদাবদ্ধ করেছি যে মুসলমান শুনে নাও, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার কলিজার টুকরা সন্তানদের মধ্যে একজনকে কোরবানি করো। বাকি 9 জন ছেলেই তো বদ্ধ। ডাকলাম কারা? আমি হামজারে ডাকলাম। কয় বাবা সম্ভব নয়। সুতরাং শুনে নাও মুসলমান, শুনে নাও, প্রতিটা সন্তানকে আব্বাসরে ডাকলাম, বড় ছেলে আব্বাসরে ডাক দিলাম। আব্বাসু কয় বাবা কুরবানি হতে রাজি নয়। একটা সন্তানের যখন ডাক দিলাম, কোন সন্তান কুরবানি হতে রাজি নয়। একমাত্র আমার কলিজার টুকরা কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ রাজি হয়েছে কুরবানি হওয়ার জন্য। তোমরা বাধা দাও। সঙ্গে সঙ্গে এলাকার যত ধনীরা ব্যবসায়ীরা আসলেন, বলে আব্দুল মুত্তালিব তুমি কি জানো না, আমরা যখন আব্দুল্লাহর মুখখানি দেখে যখন ব্যবসার মধ্যে যায়, ব্যবসা উন্নতি হয়। আব্দুল্লাহর মুখ দেখে যখন আমরা কোনো কাজে বাইর হই, ওই কাজে সফলতা অর্জন করি। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এবার উনি কি করলেন? ইহুদিদের পাদ্রী বলা হয়, ইহুদিদের যিনি পণ্ডিত পাদ্রী বলা হয়, পরামর্শ করলেন, তোমরা একটা পরামর্শ দাও। বলে একটা পরামর্শ দিতে পারি, 100 বার লটারি করো, 10 বার করে আব্দুল্লাহর নাম লেখো। নামটা লেখো, যদি পাতিলের মধ্যে একজন ছোট মাসুম বাচ্চা দিয়া এর উঠাইতে লটারি করো, লটারির মধ্যে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে। যতবার কাগজখানা উঠায় আব্দুল্লাহর নাম, 1 বার নয়, 2 বার নয়, 99 বার নাম উঠল আব্দুল্লাহ। বাসন এলাকার সমস্ত মানুষ বিদ্রোহী ঘোষণা করলেন, আব্দুল মুত্তালিব শোনো, 100 বার নয়, 99 বার নয়, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আমাদের গায়ের মধ্যে, আমাদের দেহের মধ্যে
রূহ থাকতে আমরা জীবন থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। জোরে বলেন মারহাবা। মেয়েরা বলে আব্দুল মুত্তালিব শুনে রাখো, আমরা তরবারি ধরে রাখ, যদি তুমি আব্দুল্লাহর গায়ে একটা টাচ করো আমরা তোমাকে ছাড়বো না। এলাকার সমস্ত নেতারা বলে আমরা তোমার ছাড়বো না। 99 বারে 100 বারে যখন এইটা টান দিছে, সঙ্গে সঙ্গে একটা উটের নাম আসছে। আব্দুল মুত্তালিব করলেন কি, মুসলমান 100 কুরবানি করলেন, উট কুরবানি করে দিলেন, জবাই করে দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেলেন। কিন্তু আব্দুল্লাহ বেঁচে গেলে কি হবে মুসলমান? এলাকার যত মহিলা ছিল সবাই তো আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল্লাহ নূরের ঝলক, ওই মাথার মধ্যে নূরে মুহাম্মাদের যে নূর মোবারক, এটা দেখে এলাকার মেয়েরা পাগল হয়ে যায়। আব্দুল্লাহ বলে, না না, শুনে না, আমার আব্বা জানাছে আমি এইভাবে বিয়ে করতে রাজি হতে পারি না, কারণ আমার বাবা মায়ের মত, আমার ভাই আছে, আমার গার্জিয়ান আছে। আমাদের বাবার এখন তো গার্জিয়ান লাগে না, এই ওয়াজটা এখন আখিরি নবীর বাবার ওয়াজটা শুনলে আমাদের হেদায়েত হওয়ার কথা। কারণ আখিরি নবীর বাবা আমার মতো পরের মেয়ের হাত ধরে আনে নাই। আখিরি নবীর বাবা তার বাবা মায়ের সম্মতি অনুযায়ী গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে নাই। জোরে বলা যাবে না মারহাবা। ওনার জীবনী পড়লে আমাদের আর পরের মেয়ের হাত ধরে নিয়ে আসা যাবে না। রাসূলের বাবা আব্দুল্লাহ, উনি তো কি করছে, উনি আমার বাবারা আমার গভীর মনোযোগ। ওহাব জরির সঙ্গে একদিন দেখা, ওহাব জরি বলতেছে, বন্ধু তুমি তো আমার মেয়ে রাখতে বলছিলে আব্দুল্লাহর জন্যে, কিন্তু মেয়ের বিয়ের জন্য এত পায়গাম আসতেছে বিয়ের জন্য, আমি তো তোমার জন্য ঠেকায় রাখছি। আব্দুল মুত্তালিব বলে, তাড়াতাড়ি আমার ছেলে আব্দুল্লাহরে নিয়ে আসি, বিয়ে হয়ে গেছে। অনেক বিস্তারিত আমি বলছি বাবা, এত আলোচনা আছে করবো না। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়া যাওয়ার পর এই নূর মুবারক আব্দুল্লাহর দেহ থেকে মা আমিনার গর্ভে চলে গেছে। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না, আরো জোরে। নূর মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে মায়ের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করেন নাই, লজ্জাস্থান দিয়ে উনি আসেনও নাই। নবীজি পুত পবিত্র, এই ওয়াজটা আমাদের সুন্নিরা করে, বাতিলেরা মানতে চায় না, কিন্তু তারা সিজার করে, কথা বোঝেননি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগমন এবং রাসূলের আগমন, বাবা মায়ের গর্ভে যাওয়ার আগমনটা, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আমাদের করার প্রয়োজন বেশিরভাগ আমি মনে করি। আবার বাবারা, যেটা বলতেছিলাম খুব লক্ষ্য করবেন। এবার কয়েকদিন পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, নফলের মেয়ে মরিয়াম আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দাঁড়াও, তোমাকে দেখি না। আব্দুল্লাহ দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ রে, তুমি সত্য করে একটা কথা বলবা, এতদিন তোমার ভিতরে যা দেখেছে আজকে কেন পাই না? আব্দুল্লাহ বলে, কি পাও না? তুমি তো আমার ডাক দিয়ে প্রতিদিন মেহমানদারি করো, ভালো ভালো খাওয়াও, ভালো গল্প করো, আজকে খাবারও দাও না, নাস্তা বানাও দাও না, আর গল্প করো না, মনটা কেন ভার? মরিয়াম ডাক দেখ, আব্দুল্লাহ রে, সত্য করে বলো, তুমি কি শাদী মোবারক করেছো? বলে, হ্যাঁ মরিয়াম, শোনো, আমার বাবার বন্ধু আমিনাকে আমি শাদী মোবারক করেছি। জোরে বলেন মারহাবা। মরিয়াম চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, আসমান জমিন সাক্ষী রাখলাম, আসমান জমিন সাক্ষী, তুমি সাক্ষী, জীবনে আর কোনোদিন আমি শাদী মোবারক করব না, কারণ তোমারকে দেখে আমি পাগল ছিলাম না। এ আব্দুল্লাহ শোনো, আমি তোমার রূপ দেখে পাগল হই নাই, তোমার ধন দৌলত দেখে পাগল হই নাই। আমি যখন তোমার মুখের দিকে তাকাইতাম, নূরে মুহাম্মাদের নূর মুবারক আমি দেখতে পাইতাম। আমি কিতাব থেকে পেয়েছি আখির নবীর মা হবে, আখির নবীর মা। আমি বড় ভাগ্যবতী মহিলা হওয়ার জন্যে প্রতিজ্ঞা করেছিলাম রে। আমি মরিয়াম, যেহেতু তুমি যেহেতু বিয়ে করে ফেলেছ, আমি তোমার আখির নবীর মা হওয়া আমার দ্বারা সম্ভব না। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি স্বামীর সংসার করব না, আর কোনোদিন আমি আর কোনো স্বামীর কাছে যাব না। আমি যতদিন বেঁচে থাকবো নূরে মুহাম্মাদের স্মৃতি ধরে বেঁচে থাকবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই রাসূল আগমন করলেন দুনিয়ার মধ্যে। অল্প লম্বা কথা আগেই বলেছি বাবা, বড় কষ্ট হয়। নূরে মুহাম্মাদি মায়ের গর্ভে আসলেন, ফেরেশতা আসলেন। প্রথম স্বাগত, আসসালামু আলাইকুম মা আমেনা, ধন্য। এ মা আমেনা, তুমি কি জানো না তোমার গর্ভে এমন একজন ব্যক্তি যিনি আখিরি পয়গম্বর, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তোমার গর্ভে আসছে, তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য। দ্বিতীয় মাসে আসে, আসসালামু আলাইকুম মা আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য। তৃতীয় মাসে আসে, চতুর্থ মাসে আসে, এই রকম 10 মাসে 10 জন ফেরেশতা আগমন করলেন। সবাই স্বাগতম জানার, মা আমেনা রে, তুমি ধন্য, যার জন্য অপেক্ষা ছিল আদম থেকে শুরু করে যত নবী রাসূল আছেন, প্রত্যেকে আখির নবীর মা হওয়ার জন্যে
আখিরি নবীর বাবা হওয়ার জন্য সবাই বড় আশা করেছিল। তুমি ভাগ্যবতী মহিলা রে, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর মা আমেনা বলেন, আমি পৃথিবীর মধ্যে আমার নবী 10 মাস 10 দিন গর্ভে, আমিও কূপ থেকে পানি উঠাইতাম, কষ্টের কাজ করতাম। খোদাকে কসম করে বলতেছি কোনদিন টের পাই নাই আখিরি নবী আমার গর্ভের মধ্যে আছে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে আছে, আমি কখনো অনুভব করতে পারি নাই। মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার মুসলমান শুনেন, শুধু তাই নয়, তার আগের দিনও মা আমেনা বলেন, আমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দেখি কিছু পাখিগুলো জোরে জোরে আওয়াজ দিয়ে সালাম দা, আসসালামু আলাইকুম মা আমেনা, এ আমেনা, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য। কারণ পাখিরা ডাকতে বলে, পাখিরা রে খবরদার আখিরি নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ মায়ের গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন বস এখন রয়েছে। সুতরাং আজ পর্যন্ত রাসূল যারা মক্কা মদিনায় গেছেন, আমার রাসূলের রওজা মুবারকের উপর দিয়ে কোনোদিন একটা পাখি উড়ে যায় না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, রহমতের নবী এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, এই পৃথিবীর মধ্যে ধরাধামে আসলেন। আব্দুল মুত্তালিব উনি খবর পাইলেন, মুসলমান ছুটে গেলেন, যে এক বলে কোথায় গেলেন, ওই ঘরের মধ্যে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমার বাবারা আমার রহমত নিয়ে আসছেন। কি রহমত নিয়ে আসছেন? পৃথিবীর মধ্যে আমার নবী উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করে কেঁদেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর সেই নবীর প্রেমের পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ পৃথিবীর মালিক। যখন উনি খবর পাইলেন, বাবাকে ডাকতে বলেন, বাবা ও বাবা, তোমার রব কে? বলে, আমার রব, আমার রব আমার মহাজন। তোমার মালিক কে? আমি। তোমারে খাওয়াই কে? আমি। তোমারে পড়াই কে? আমি। সব কিছুর মালিক আমি। বেলালের বাবার আওয়াজ গায়ে, বেলাল রে তোমার মালিক কি? বেলাল বলে, আমার মালিক আমার আল্লাহ। তোমারে বাঁচাই কে? আমার আল্লাহ। তোমাকে মারবে কে? আমার আল্লাহ। বেলালের বাবা বেলালকে বলে, না রে বেলাল না, সব কিছুর মালিক হলো আমাদের মহাজন, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল বলে, না আমি পড়েছি, আমি শুনেছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। বেলালের বাবারা বেলালকে বিক্রি করে দিলেন, উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। উমাইয়ার বাড়িতে যাইয়া বকরি পালন করা শুরু করলো। উমাইয়া দায়িত্ব দিল, বেলাল, বেলাল রে তোমার কাজ হলো বকরিগুলো তুমি লালন পালন করবা, খাওয়াইবা, মাঠে নিয়ে চড়াইবা, বিনিময় খাবার পাবা। বেলাল জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দেয়। পৃথিবীর মধ্যে সব চাইতে বিজাতি প্রাণী হলো বকরি, ছাগল। এটাও রাখাল ছিল আমার নবীজি। কারণ দেখবেন একটু বৃষ্টি হলে ভ্যাবা করে ডাকা শুরু করে, পানি দেখলে ভ্যাবা করে। কারণ এর মতো বজ্জাত প্রাণী আর পৃথিবীর মধ্যে নাই। এই যে নবী গন্ধে রেখে দিয়া রব্বুল আলামিন বকরি চরণ করেছেন। আমার নবীজি বকরি চড়াইছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিনের প্রেমের মালা পড়লেন বেলাল, এমন ভাবে পড়লেন উমাইয়ার বকরিগুলো নিয়ে খানা খাওয়ায় আর সারা দিন ধরে সেজদার মধ্যে পড়ে থাকে। গবেষণার মধ্যে আছে পৃথিবী কে বানাইলো, সূর্যকে ডোবায় কে উঠায়, ধরাধামে কি এত সুন্দর ধরণী বানাইলো, কে এত সুন্দর ধরণী বানাইলো। আর বকরিগুলো চারিদিকে বেলালের ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কিন্তু বকরিগুলো তাজা হয়ে গেছে। সব রাখালেরা অবজেকশন জানায়, উমাইয়া তুমি এমন একজন রাখাল এনেছ যিনি ওই মাঠের পরে যাইয়া মরু প্রান্তরে বয়া থাকে, চারিদিকে বকরিগুলো ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কোনো ঘাস খায় না, অথচ এত তাজা তুজে হয়ে যায়। নিশ্চিত একজন বড় জাদুকার বেলাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বেলালকে ডাকা হলো, বেলাল রে শুনলাম তুমি নাকি কোন কালেমা পড়েছো। বেলাল ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমি কোন কালেমা পড়েছি, আপনি শুনতে চান? বলে শুনতে চাই। বলে আপনিও পড়েন? কয় কি পড়তে চায়? বলে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মে ডাকতে বলে বেলাল, বেলাল রে তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। ও মে ডাকতে কয় বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আমি। আমার খাওয়াই আমার আল্লাহ। তোমার বাসাই কে? আমার আল্লাহ। ও মে কই না না, সব কিছুর মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, তোমার মারার মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না না, সব কিছুর মালিক আমার রব, আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে ডাক দেও। মে ডাক দে বলে গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে প্রভু বলে না মানবে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমারে একমাত্র প্রভু বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপরে তোমরা চাবুক চালাও। যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে তার মালিক হিসেবে না মানবে, আমাকে রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপর আঘাত চালাও। বেলালের উপর আঘাত চালানো শুরু হলো। বেলাল কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, জোরে বলো যত পারো। আশিকে রাসূলেরা জোরে জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ। বেলালকে এমন আঘাত করতে লাগলেন, বেলালকে মারতে মারতে চাবুকের বাড়ি দিতে দিতে বেলালকে জমিনের মধ্যে ফেলায়া দিলেন। বেলাল বলে না পৃথিবীর মধ্যে আমার রব আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোন যিনি স্রষ্টা, সব কিছু সৃষ্টি, সুতরাং উমারে তুমি হলে সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। যার কোনো মালিক নাই, যার কোনো তার কোনো মশলাকার নাই, যার কোনো মুসলমান শরিক নেই, তিনি আর কেউ নয়, তিনি রব্বি কারীম, আমার রব, আপনার রব আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে আঘাত করতে করতে শুধু এমন আঘাত করলেন, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে তপ্ত গরম বালুর উপরে টানা হলো, পাথরের দিয়ে তার চাপা দিয়া রাখলো। বেলালকে পাথরের বড় একটা পাথরা নিয়ে বেলালের বুকের উপরে দেওয়া হলো। উমাইয়া ডাক দিয়ে কয় বেলাল রে, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলাল যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানে, বেলাল যদি আমারে খোদা বলে না মানে, বেলালকে খান থেকে সারা হবে না, বেলালকে জিন্দা মৃত্যু। বেলালকে পাথরের চাপা দিয়ে রাখলেন, কিন্তু বেলালের জবান দিয়ে শুধু কালেমা বাইর হয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি। হযরত বেলাল কান্দে ডাকতে বলে মালিক, মালিক রে, জীবন যদি চলে যায় কোনো দুঃখ, আল্লাহ রাসূলকে ভালোবাসার
ভালোবাসার প্রতিফল যদি এটা হয় আমি মেনে নিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি এটা আমার পুরস্কার হয় মেনে নিলাম। ঝাঁসি মুখে জীবন দিয়া দিব, তবু যেন ইমানটা না দিই। বেলাল জোরে জোরে পড়ে হাত হাত বলে চিৎকার মারে, জোরে জোরে চিল্লা আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মনোপ্রান্তরে ফেলে রাখলেন। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন নবী প্রেমিক, একজন রাসূল প্রেমিকের আগমন ঘটেছে। যিনি কোন মুসলমান, কোথায়? এ মুসলমান শুনে না, এর মধ্যেই পাক একটা যুবক মানুষ নবীকে এত ভালোবাসে, ভালোবাসার অপরাধে তার উপর অত্যন্ত নির্যাতন চালানো হয়। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন, খবর শুনিয়ে আসলেন। আসিয়া দেখে বেলালের অবস্থা খুব খারাপ। দৌড়ে গেল উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, জানি তুমি জ্ঞানী মানুষ, জানি তুমি পণ্ডিত মানুষ, তুমি যে লোকটার উপরে পাথর চাপা দিয়ে রাখছো, এই মানুষটা যদি তোমার তো খোদা বলে মানে না, এই মানুষটা তোমার রব বলে মানে না, তোমার অনুকরণ অনুসরণ করে না, এই লোকটা যদি তোমার মহল্লার মধ্যে মারা যায় তুমি পরাজয় মানবে, কারণ বেলালি জিতে যাবে, কারণ তোমাকে খোদা বলে মানবে না। যেহেতু তোমার জমিনের মধ্যে থেকে তোমারে খোদা বলে মানে না, তাকে যদি তোমার জমিনের মধ্যে তুমি মৃত্যু হয়ে যায় তুমি পরাজয় মানবে রে উমাইয়া। উমাইয়া কয়, তুমি তো ঠিকই ভালো বুদ্ধি দিছো, ভালো একটা পরামর্শ দিছো। ডাকতে বলে, কোথায় রে, এ কোথায় রে রাখালেরা, কোথায় আমার চাকর বাকরেরা, শোনো, এখন এই বেলালকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, জঙ্গলের মধ্যে ফেলার প্রয়োজন নাই, তুমি উমাইয়া, এই উমাইয়া শোনো, আমি যাই, তুমি যদি বেলালকে দাও, বেলালকে আমি নিয়ে যাব। বেলাল যদি পথের মধ্যে মারা যায় তবুও দাবি নাই, যদি বেঁচে থাকে তুমিও দাবি করতে পারবা না। উমাইয়া কয়, যাও বেলালকে নিয়ে যাও। বলে, এমনি নিব না, যেহেতু উমাইয়া বেলালকে তুমি কড়াই করেছিলে, টাকা দিয়ে কিনেছিলে, এই নাও কিছু হাদিয়া নাও। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কিছু হাদিয়া দিয়ে দিলেন উমাইয়াকে, দে বেলালকে কড়াই করলেন। কড়াই করিয়া বেলালের বুকের উপর থেকে যখন পাথরখানা নামাইলেন, বেলালের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে। বেলাল কান্দে, আঘাত বলে কান্দে, একবারও মা বলে কান্দে না, একবারও বাবা বলে কান্দে না, একবারও দুনিয়ার কোনো প্রেমে পড়ে কান্দে না। বেলাল কান্দে, রব্বি করিম, ও রব্বি করিম, আপনি হায়াত মউতের মালিক, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার বাসনা অন্তরে জাগছে, মরণের আগে যেন একবার রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারি। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, একটু জোরে জোরে বলেন, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার বাতি, আপনার সারা বলেন বাঁশি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবন। এই দুনিয়ার মুসলমান বেলালের হাতে পায়ের রশিগুলো ছেড়ে দিয়া বেলালকে বুকের মধ্যে নিয়া
হযরত আবু বকর ডাক দি কয় বেলাল রে দেখছুনি কোনদিন আমার নবীরে দেখছুনি রে? বেলাল বলে না না দেখি নাই, সামরার সুখ দিয়া কোনো দেখি নাই রে। নবী প্রেমে আমি পাগল হয়ে গেছি, দেখাও আমার নবীরে নিয়ে একবার দেখো। যার দেখার জন্য আমি পন্ত প্যানে চেয়ে আছি, একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে, একবার লয়ে যাও রহমতের নবীর কদম মোবারকে। হযরত আবু বকর নিয়ে গেলেন নবীজির কদম মোবারকে, সালাম দেন। ও মুসলমান গভীর মনোযোগ, রাসূলের কদমে নিয়া বেলালকে হাজির করা হলো। নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাইলাম, আমি আপনার সাহাবী। নবী গো আপনার চাইতে আমি 6 মাসের বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, নবীজির শ্বশুর মুবারক হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশার বিবি খায়, আম্মা জান আয়েশার আব্বা জান। এ মুসলমানের দিকে রাসূলের শ্বশুর মুবারক পৃথিবীর মধ্যে কত দাম, কত মর্যাদার নবীর সাহাবী। আমার নবীজি মুসলমান শোনা না, ডাক দিয়ে বলে আবু বকর কাকে আনছো কদমের মধ্যে? ডাক দিয়ে বলে মায়ের নবী, নবী গো এই পৃথিবীর মধ্যে এমন একজন আশিককে আনছি নবী, জীবনী কোনদিন চামড়ার সুর দিয়ে আপনারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছে পৃথিবীর মধ্যে। ডাকতে বলে রব্বি কারীম, পৃথিবীর মধ্যে বড় শখ আমার নবীজির কদম মোবারক একবার দেখা বড় স্বপ্ন। আবার নবী ডাকতে বলে আবু বকর বেলাল রে আমার কদমের মধ্যে, বেলাল কি কদমের মধ্যে আনা হলো। আমার নবীজির কদমের মধ্যে জাফর হযরত বেলাল নবীজির কদমের মধ্যে লুটায়া বলে, নবীজি তো হাতে বেলালকে ধরলে, দেখে বেলালের গায়ের মধ্যে রক্ত মুবারক, প্রতিটা দেহের মধ্যে রক্তের কণাগুলো জোরে জোরে পড়ে। আমার নবী ডাক দি বলে বেলাল রে বেলাল, আরে এত কষ্ট করেছি রে বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই, কারণ আপনার কদম মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে, ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী থাকতে যদি না পাই দেখা, মরলে কি হবে? এ গোলামের দিবেন গো দিদার মরণের আগে, এ গোলামের দিবেন গো দেখা নবী মরণের আগে। দেন দেখা দেন দয়াল নবী গো, দেন দেখা দেন দয়াল নবী, ইয়া আশিকির অন্তরে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, আরো জোরে বলেন আমার আপন বলতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার
যারা ধন্য তারা দুনিয়া আখিরাতে দেন দেখাতেন এই গোলামের দেন দেখাতেন এই গোলামের দেখব নভরে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন নাই জগতে আমার দয়াল নবী বিগনে আমার মায়ার নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার রহমতের নবীর কদম মুবারকে জায়গা হয়ে গেল হযরত বেলাল। আমার নবী পড়ে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু, সবাই পড়েন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না মারহাবা, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কালেমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। নবী বলেন বেলাল রে আমি নবী আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন। আমার বাবারা আমার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এই আরবের বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এইরকম বড় বড় নেতারা এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা বলেন না। বেলাল ডান পাশে বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুধু তাই নাই, অসংখ্য নেতারা রাসূলের সামনে পিছনে সামনে পাশে বসে বসে আছে, দাঁড়িয়ে আছে। তার মধ্যে হযরত বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। আবু জেহেল, আবু সুফিয়ান দেখিয়া রাগান্বিত হয়ে বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মন চেয়েছিল তুমি আখেরি নবী শুনেছিলাম, তুমি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি সব নবীদের শ্রেষ্ঠ। এই কথা শোনা পর তোমার কাছে এসেছিলাম, কারণ নবীকে দিয়েছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান নাই। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান করেন নাই। ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মতো নেতারা বসার মতো। আপনাদের এমপি সাহেব মুসলমান, এমপির পাশে আমাদের মানায় না, কারণ এমপি যখন এমপি পর্যায়ে যখন দাঁড়ায় ভ্যান চালক রিক্সা চালকের সঙ্গে হাত মুসাফা করে। দেখা যায় অনেক হিন্দু টুপি মাথায় দিয়া। একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায়, উনি মসজিদের জুম্মার নামাজ পড়ে সব কোলাকুলি করে। আমার বাবারা আমার এই দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে। নির্বাচনের আগে অনেক নেতারা আছে দেখবেন ভাই এত যারে দেখে তার কাছে হাত বাড়ায় দেয়। নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয়, এর কাছে যাইতে গেলে তার পিএসের কাছে যা যায় না, তার তো দূরের কথা তার সীমানায় যাওয়া বড় কষ্টকর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি বললেন, আরবের বড় বড় নেতারা বলে মুহাম্মদ তুমি নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কেমন নবী? তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে, হাবশী গোলাম। এই বেটা যদি তোমার পাশে বসে থাকে কেমনে মানায়? মন চেয়েছিল তোমার কিছু কথা শুনবো, মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনবো, কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে এই দরবারে বসলে মানায় না, কারণ আমাদের ইজ্জত থাকে না।
রাসূলুল্লাহ বলেন তোমরা কি চাও? কয় হুজুর যদি বেলাল যদি এই মজলিসের মধ্যে না থাকে তাহলে আমরা আপনার মজলিসে এসে বসবো। আমার নবী ডাকতে বলে বেলাল, ও বেলাল। বেলাল বলে জি হুজুর। বলে বেলাল রে আগামীকাল আমার কদমের মধ্যে আসবি না, আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে, ওরা আরবের বড় বড় নেতা, এরা যদি ইসলাম ধর্ম কবুল করে, এরা যদি কালেমার মালা পড়ে তাহলে কতই উত্তম হবে, সুতরাং আগামীকাল আসবি না। বেলাল বলে নবী গো পৃথিবীর সব মানতে পারি, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। বেলাল ডাকতে বলে নবী গো মায়ার নবী, মায়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে, যতগুলো পাথরের আঘাত মেরেছিল এত কষ্ট পাই না, শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে, এর চাইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে বেলাল রে শুনে রাখবি না, আগামীকাল উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও বেলাল তাহলে কতই না ভালো হবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা দিন নয়, একটা সেকেন্ড আপনার কদম মুবারক থেকে আমি সরতে পারবো না, কারণ আপনাকে ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে ছাড়া যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই, আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নেই, সুতরাং আপনাকে ছাড়া আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে আমি একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আমি সরতে পারবো না। আমার নবী কয় বেলাল রে শুধু একটা দিন, শুধু একটা দিন আসবি না রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে মালিক আমি গোলাম, আমি হাবশী গোলাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আমি বেলাল পৃথিবীর মধ্যে রব্বে কারিমের কাছে যে হায়াত না থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না। পৃথিবীর বড় লোকেরা হায়াত কিনে কিনে রাখত, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ। এই কারণে রব্বে কারিম আমারে হায়াত দান করেছে। রব্বে কারিম রব্বে কারিম পৃথিবীর মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আমি হাবশী গোলাম, হাবশী গোলাম, এই কারণে পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। এই বলিয়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আমার নবী বলে বেলাল রে আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাঁদতে বলে আল্লাহ আমি হাবশী গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, আমার আমি পৃথিবীর মধ্যে গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না, আমি যে নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ চোখের পানি ছাড়তে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল রওনা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। রব্বে কারিম ডাকতে বলে আমার নবীকে হাবিব, হাবিবিরে বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। পৃথিবীর মধ্যে আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার নবীর ডাকতে বলে বন্ধু বেলালকে ডাক দাও। বেলাল যদি বাড়ি চলে যায়, বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায়, ও হাটফেল করে মারা যাবে, সহ্য করতে পারবে না। বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম। আগে বেলালকে ডাক দেন। আমার নবীজি ডাক দেয় বেলাল, বেলাল। বেলাল আরো জোরে জোরে ফুফায় ফুফায় কান্দে। নবীজি কয় বেলাল কান্দিস কেন? কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবাই আবার ডাক দেয় দেখবেন কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। কয় বেলাল রে আমার উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান কারুর লাগবে না, আয়। আমার রব্বে কারিম আমার এইমাত্র জানায়া দিছে তোর চোখের পানি আল্লাহর দরবার অনেক দামি, যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, তোর আর কোথাও যা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। রাসূলের কদমে স্থায়ীভাবে একবারে ঠিকানা হয়ে গেছে। এতদিন ছিল অস্থায়ী, এখন হয়েছে স্থায়ী। মারহাবা বলেন না। রাসূলের কদমে জায়গা হয়ে গেল।
আমার নবীকে আল্লাহ ডাকতে বলেন, হাবিব বেলালকে ডাক দেন, কারণ বেলালের চোখের পানি পড়তেছে, বেলাল হাউমাউ করে কাঁদতেছে, আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে, আটকল করবে, ডাক দেন তাড়াতাড়ি। বেলালকে ডাক দিছে, রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর পাশের কামরার মধ্যে বয়া থাকে। একদিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে। নবী বলে, বেলাল রে কি? বলে, হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইল, আওয়াজটা আমি শুনেছি, আপনার কাছে জানতে চাই। নবী বলে, কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمد رسول الله. পরের দিন حي على الصلاة. তারপরে حي على الفلاح. নবীকে চেপে যা বিলাল, অসংখ্য হাফেজ, অসংখ্য আলেম রয়েছে, চেপে যাও। রাসূল ডাক দিয়ে বলেন, কিছুদিন সময় পরে হযরত বেলালকেও ডাকা হলো, সাহাবীদের ডাকা হলো। সাহাবীরা একত্রিত হয়ে আসলেন, এইরকম বসলেন। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার বেলাল যেন কি বলতে চায় তোমাদের মধ্যে বলতে চায়। হুজুর বেলাল কি বলবো, আপনার কাছে থায়া থায়া একটু সাহস বেশি হয়ে গেছে, ভালোবাসেন তো বেশি, এই জন্য বেশি কথা কয়। নবীজি কয় না, আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনো। নবীজি কয়, বেলাল বলো। বেলালকে হুজুর বলবো? কয় বলো। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে, আরো জোরে কইতেন নি রে বা? আশেকেরা আরো জোরে বলেন না। আহা, নবীর প্রিয় হয়ে গেছে। নবীর প্রিয় হয়ে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়। আমরা কার প্রিয় হতে চাই? আরো জোরে বলেন। এর মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভালো নাও মদিনা।